নওশাদের নিশানায় কলকাতা পুলিশ। পুলিশকে তোলাবাজ বলে আক্রমণ নওশাদ সিদ্দিকীর। শওকত মোল্লার সঙ্গে থেকে পুলিশও তোলাবাজ হয়ে গেছে। ভাঙড়ের সভা থেকে একই সঙ্গে শওকত মোল্লা এবং পুলিশকে আক্রমণ আইএসএফ বিধায়কের। কি বলেছেন তিনি শুনুন। আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা। আমি সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। চাটুকারিতা বন্ধ করুন, এই চাটুকারিতাটা বন্ধ করুন। আমি অনুরোধ করছি, আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম। যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার। কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেড়া তোলাবাজ হয়ে যাচ্ছে। হতাশা থেকেই পুলিশকে আক্রমণ, নওশাদকে জবাব দিয়েছেন শওকত মোল্লা। আমাদের এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা গত 3 বছরে কোনো কাজ করতে পারেনি, আগামী দিনে কোনো কাজ করতে পারবে না। বরং তার বিনিময়ে ভাঙড়ে অশান্তি তৈরি করেছে এবং ওখানে যে 7-7টা খুন, সেই খুনের নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। কলকাতা পুলিশ সম্পর্কে ওর কোনো অভিজ্ঞতা নেই। কলকাতা পুলিশ আসার পরে আর কিছু করুক আর না করুক, ভাঙড়ে সে কি তৃণমূল, কি আইএসএফ, কি সিপিএম, কি বিজেপি, কংগ্রেস, অন্তত সমাজ বিরোধীদের শক্ত হাতে দমন করেছে। আর সেই কলকাতা পুলিশকে ও তালিবানিত করতে চাইছে, এটা ওর আসলে অসুস্থতা। মানে একটু ভালো মাথা ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো বলে আমার অন্তত মনে হয়েছে। আমার একজন কলিগ হিসেবে এই পরামর্শ ওকে দিচ্ছি। আর এবার তৃণমূল নেতাদের ঘর ছাড়ার হুঁশিয়ারি। নির্বাচনের পর ঘর ছাড়া করার হুঁশিয়ারি। পাত্রসায়রের সভায় হুঁশিয়ারি দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়কের ব্লক সভাপতি এবং তৃণমূল জেলা যুব সভাপতিকে হুঁশিয়ারি। এইটা আমরা দেখতে চাই, তাদেরকে আমরা ঘর ছাড়া করব। পুলিশ প্রশাসনের অর্ডার কেন নেই যে তাদেরকে আটকায়? বিজেপি বিধায়ককে পাল্টা তোপ তৃণমূলের। এরা উন্নয়ন ভুলে গেছে, মানুষের সাথে থাকার কথা ভুলে গেছে, এরা ঘর ছাড়ার কথা বলে। এই তো এমএলএ, এই তো বিজেপি দল, ওটা দিবা স্বপ্ন।